रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं कविराज नरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं कविराज नरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु भगवान श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री गुरु महाराज जी की जय। दशम स्थान वैष्णव वैष्णववृंद की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। আমার একদিন প্রবেশ হবে। রথযাত্রায় তো আমার প্রবেশ নাই। রথযাত্রা তো ব্রজবাসীদের। ব্রজবাসীরা দেখা করতে এসেছেন কুরুক্ষেত্রে, দিয়ে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। শতবর্ষ পর দেখা হয়েছে। একবার গোচারণে গেলে মা বাবা বাড়িতে থাকতে পারতেন না, তাকিয়ে বসে থাকতেন যে কখন গোচারণ থেকে আসবে। আমরা তো চাই না সে গোচারণে যাক, তার ভালো লাগে বলে সে যায়, বাধা দিই না। আবার ওই গোচারণের মধ্যেই কিছুক্ষণ যখন কৃষ্ণকে দেখতে পান না, তখন তার পথ চেয়ে থাকেন। তাহলে কয়েক মুহূর্ত বা কিছুক্ষণ একই দিনের মধ্যে বারবার দেখা হলেও যে যে সময় দেখা হচ্ছে না, সেই সময়গুলো তাঁরা বিচলিত হয়ে পড়ছেন বিরহে। এহেন ব্রজবাসীগণ শতবর্ষ কৃষ্ণকে দেখেন নাই। এই জন্য তাঁরা এই সূর্যগ্রহণের উপলক্ষে সন্নিহিত স্বরে ব্রহ্ম সরোবরে স্নান করার উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। ব্রজবাসীরা তো পুণ্যার্থী নন, অন্যান্য অনেক রাজন্যবর্গ সব এসেছেন। তাদের সব শিবির খুলেছে। রাজন্য বিভিন্ন দেশ থেকে, ওই দক্ষিণ দেশ, উত্তর দেশ, সব দিক থেকে ওই কুরুক্ষেত্রে গিয়েছেন। তারপর তাদের শিবির হয়েছে, সেখানে বা তাদের আনন্দের জন্য নাচ গান হচ্ছে। সাধারণ রাজন্যবর্গ যা করেন, সাধারণ পুণ্য সঞ্চয়ের জন্য এসছেন। কিন্তু সৌভাগ্য খুব যে সেখানে কৃষ্ণও এসছেন সপরিবার। কৃষ্ণ, বলরাম, সুভদ্রা দেবী, বসুদেব, বাবা বসুদেব, মা দেবকী, রোহিণী দেবী, সবাই এসছেন। আর এই ব্রজবাসীগণ এসছেন, তারা কিন্তু স্নানের জন্য আসেননি, স্নানের উপলক্ষে এসেছেন। তারপর এতদিনের বিরহ থেকে এই কৃষ্ণকে তারা ব্রজে নিয়ে যেতে চান। অতএব রথযাত্রা এই ব্রজবাসীদেরই অধিকার। আমার তো রথযাত্রায় কোনো অধিকার নেই। আপনি যখন আমন্ত্রণ করলেন, তাহলে আশা করি ভগবান এবার প্রসন্ন হয়েছেন, নিশ্চয়ই একদিন প্রবেশ দেবেন। রথযাত্রা সম্বন্ধে, গুন্ডিচা মন্দির সম্বন্ধে বললে ভালো হতো, কিন্তু এসব শ্রীচৈতন্য চরিতামৃতের বিষয়ে আমি মূর্খ, আমার এসবে কোনো প্রবেশ নেই। অতএব যাতে অধিকার নেই সেই বিষয়ে বলতে গিয়ে আমি অপরাধ করব না। এইসবই আমরা বলতে থাকবো। এতেই আমাদের একদিন রথে যাওয়ার। শ্রী চৈতন্য মঠে গোবর্ধন, রাধাকুণ্ড, গোবর্ধন আছেন দেখবেন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছেন। বৃন্দাবনের একটি বিশেষ স্থান। আর শিবাসঙ্গন হচ্ছে বৃন্দাবন, যেটা রাসস্থলীর সমান। এই জন্য সংকীর্তন রাস করেছেন গৌর নিত্যানন্দ। আর যোগপীঠ হচ্ছে মথুরা, যেখানে কৃষ্ণের আবির্ভাব। মথুরা বা দ্বারকা, সেখান থেকে জগন্নাথ দেব আসছেন বৃন্দাবনে। এই জন্য যোগপীঠেও জগন্নাথ দেবেরও রথযাত্রা হয় তা নয়, যোগপীঠেই জগন্নাথ দেবের রথযাত্রা হয়। এইবার সেইখানে এই যোগপীঠ থেকে তিনি এখন এই দ্বারকা থেকে বা কুরুক্ষেত্র থেকে যে আসছেন বৃন্দাবনে, সেই রকম যোগপীঠ সেই কুরুক্ষেত্র বা দ্বারকা, সেইখান থেকে কৃষ্ণ আসছেন বৃন্দাবনে চৈতন্য মঠে। এইটি হচ্ছে রথযাত্রা। जो यहाँ पे जैसे योगपीठ से श्री चैतन्य मठ जो रथ यात्रा है उसमें पार्टिसिपेट करना है ना, क्योंकि ये कुरुक्षेत्र से वृंदावन जा रहे हैं ना। হ্যাঁ, करेक्ट কারেক্ট। বৈষ্ণব অপরাধীর সঙ্গে তো কিছুই করা যায় না। বৈষ্ণব অপরাধীর সঙ্গে কিছুই করা যায় না। যেখানেই যাবে বৈষ্ণব বিদ্বেষী থেকে দূরে থেকে এই পূর্ব সময়ে করা প্রভুপাদের গণের সেবিত বিগ্রহ, এই জন্য এখানে যাওয়া। তাও সেখানে যদি কোনো বৈষ্ণব বিদ্বেষী থাকেন, তার সঙ্গ করা হচ্ছে না। রথযাত্রায় দেখেছেন যে মহাপ্রভু কিভাবে রথযাত্রা করেছেন। এই পুরী জগন্নাথ মন্দির থেকে সুন্দরাচলাত্তর বৃন্দাবন নিয়ে যাচ্ছেন গুন্ডিচা মন্দিরে। সেখানে অনেক নৃত্য কীর্তন করলেন। তারপর যখন এই জগন্নাথ দেবের রথযাত্রা, ওখানে রথ ভোগ হবে, তখন তিনি ওই জগন্নাথ বল্লভ উদ্যানে বিশ্রাম নিলেন।
উদ্যান মানে বাগান, গার্ডেন। জগন্নাথ বল্লভ উদ্যান, সেই স্থান যখন আসছে তখন মহাপ্রভু বৃন্দাবন ভাবনা আসছে, বৃন্দাবন ভাব। এই কৃষ্ণকে আমরা কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি, প্রায় পৌঁছেই গেছি, কারণ এই যে বৃন্দাবনের বৃক্ষলতা সব দেখা যাচ্ছে। এই হচ্ছে জগন্নাথ বল্লভ উদ্যান। সেইখানে গিয়ে দেখবেন মহাপ্রভু কিরকম আস্বাদন দিয়েছেন। এই হচ্ছে রথযাত্রা। বৃন্দাবন, বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন ও দ্বারকার মধ্যে পার্থক্য কি? বৃন্দাবনে লতা বৃক্ষ ইত্যাদি। শোনেন নাই মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস ঠাকুরের কথাবার্তা? তোমার এখানে বৈভবে ঐশ্বর্যে সেখানে মণি রত্ন সোনা দানা, আর আমার বৃন্দাবনে লতা পাতা তোমার সোনা দানার চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ। তো কোন জায়গায় বিভব বেশি, কোন জায়গায় ঐশ্বর্য বেশি, আর কোন জায়গায় এই লালিত্য বেশি? দেখছেন না? বৃন্দাবনে গিয়ে এখন অনেকে গিয়ে সেখানে ব্যবসার ক্ষেত্রে অনেক মন্দির টন্দির করে দিয়েছে, অনেক সহজিয়ারা অনেক মন্দির করেছে, সে বাদ দিন। নিত্য বৃন্দাবন কিরকম? লতা বৃক্ষ গোবর্ধন যমুনা। আর দ্বারকা কিরকম? বড় বড় সব আলয়, রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, হ্যাঁ জাম্ববতী দেবী আদি। সেখানে কি বড় বড় বিল্ডিং, বড় বড় সবাই। এগুলো তো প্রাচুর্য রয়েছে, অর্থাৎ ঐশ্বর্য রয়েছে। ঐশ্বর্য কোথায়? মথুরায়, দ্বারকায়। মথুরার রাজা কংস, তারপর উগ্রসেনকে রাজা করলেন কৃষ্ণ। তাইলে রাজধানী, রাজধানীটি মথুরা, পরে এই রাজধানী তিনি সরিয়ে নিয়ে গেলেন দ্বারকায়। তাহলে কোনটা राजधानी और कोनटा वृंदावन? तो यहाँ पे प्रभुपाद जी बोला है जैसे योगपीठ है वो ये क्या बोलते हैं कुरुक्षेत्र है, मथुरा, क्योंकि आविर्भाव हुआ है। हाँ, मथुरा द्वारका नो डिफरेंस, वेरी लिटिल डिफरेंस। मथुरा इज द कैपिटल, इट्स ए सिटी, नगरी, महानगरी। পরবর্তীকালে যখন কালযবন আর জরাসন্ধ দুই থেকে আক্রমণ করলেন, কৃষ্ণ দেখালেন যে আমি সব অস্ত্র ত্যাগ করে তিনি চলে গেলেন দ্বারকা। তার আগের দিন তিনি যোগ বলে সবাইকে দ্বারকায় স্থানান্তরিত করেছেন। তাহলে মথুরাই হলো দ্বারকা। মথুরার এই ক্যাপিটাল সিটি, মহানগরী, সেটাই দ্বারকায় নিয়ে গেলেন। মথুরাবাসীদের দ্বারকায় নিয়ে গেলেন না? একটু ডিফারেন্স আছে। আর বৃন্দাবনে শুদ্ধ রাগ ভক্তি, কিন্তু তবুও মথুরা দ্বারকার মধ্যে সাদৃশ্য বেশি, মিল বেশি। আর বৃন্দাবন হচ্ছে এই লতা বৃক্ষ, যমুনা, কুঞ্জ, বন বনান্তর, এইরকম। কুরুক্ষেত্র সব রাজন্যবর্গ এসছেন, রাজ পরিবার এসছেন, কৃষ্ণেরও দ্বারকার পরিবার সব কুরুক্ষেত্রে এসছেন। তাহলে মথুরা, দ্বারকা আর এই টেম্পোরারি যে সব শিবিরগুলো হয়েছে, ক্যাম্পগুলো হয়েছে, কুরুক্ষেত্র একই বস্তু হলো। আছেন কি? কুরুক্ষেত্রে এসছেন কারা? এনারা এসছেন। আর ব্রজবাসীরা দেখা করতে গিয়েছেন। তাহলে ঐশ্বর্যময় স্থান থেকে বৃন্দাবনে নিয়ে আসা হচ্ছে, মাধুর্যময় স্থানে। ঐশ্বর্যময় ধাম থেকে মাধুর্যময় বৃন্দাবনে নিয়ে আসা হচ্ছে। এই হচ্ছে রথযাত্রা। এইসব এদের ধারণা নেই। একটা প্রসেশন করা হবে, তারপর যেটা বহুদিন ধরে চলে আসছে প্রভুপাদের প্রতিষ্ঠিত বিগ্রহ ইত্যাদি, সেই রথ যাবে যোগপীঠ থেকে শ্রীচৈতন্য মঠ, আর এই প্রসেশন উল্টো দিকে যাবে। তাহলে যে মূল যে রথযাত্রা হচ্ছিল তাকে এখন অপেক্ষা করতে হবে। আগে 2:30-3টের দিকে আমরা যোগপীঠে বেশ প্রসাদ পেয়ে রেডি থাকতাম, 3:30 বাজলে রথ শুরু হতো। এখন কটায় হয় যায় না, এখন শুনেছি দেরিতে হয়, কারণ এদের এই ভিড়ভাট্টা যাবে। তাহলে এতে প্রভুপাদের প্রতিষ্ঠিত এবং মূল যে রথযাত্রা, যোগপীঠ ঐশ্বর্যময় স্থান থেকে শ্রীচৈতন্য মঠ মাধুর্যময় ধামে যাওয়ার যে রথযাত্রা, সেইটির একটা বিরোধও করা হচ্ছে, অসুবিধাও করা হচ্ছে, কারণ এদের জন্য এখন অপেক্ষা করতে হবে। जैसे रथ यात्रा में सिर्फ जगन्नाथ जी जाते हैं या जगन्नाथ जी, बलदेव और सुभद्रा तीनों लोग जाते हैं? तीनों ही जाते हैं। लेकिन देखिए यहाँ पे क्या हुआ है, কৃষ্ণ বিরহে বিরহান্বিত এই রথযাত্রার আবার আরেকটা ঘটনা আছে। এই দ্বারকায়, এইসব বলা তো উচিত নয়, আপনি যখন জিজ্ঞেস করলেন না বললে উত্তরটা পাওয়া যাবে না। দ্বারকায় মহিষীগণ বলছেন যে কৃষ্ণের আমরা এত সেবা করি, তারা বলবেন আমরা সব দিক থেকে প্রচেষ্টা করি যাতে সবসময় সুখে থাকেন, কিন্তু দেখি রাত্রিবেলায় কাঁদে এত মহিষী, রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, জাম্ববতী দেবী, কালিন্দী দেবী, এত মহিষী, এনারা জন 8 জন প্রধান, আবার 16,108 জন, এত মহিষী আমরা এতভাবে চেষ্টা করি যাতে তার কোথাও ক্ষুণ্ণ না হয়, খুব একদম, কিন্তু তবুও দেখি রাত্রে কাঁদে, বালিশ ভিজে, আর মাঝে মাঝে এইসব কয়েকজন দেবীর নাম ধরে ডাকে। কি নাম আমি আপনাদের বলা উচিত নয় কারোরই,
এই নাম ধরে ডাকে। এসব কি ব্যাপার? আমরা কৃষ্ণকে সেবা করি যেন তার দেহটিকেই পেয়েছি, তার মনকে পাইনি এখনো, তার অন্তর এখনো আমরা পাইনি। কিন্তু তিনি আমাদের স্বামী, আমরা বিবাহিতা পত্নী। তখন রোহিণী দেবী বললেন, তোমাদেরকে বলবো খুব সাবধান, এই কথা যেন আবার ওদের কাছে না যায়, তাহলে ওরা এসব কথা শুনে আর নিজেদের ধৈর্য ধরতে পারবে না। তখন ওই রোহিণী দেবী বলছেন, শাশুড়ি মা হচ্ছেন তো, মা হচ্ছেন তো, কিন্তু বলছেন বধূ মাতাদেরকে, বৌমা হচ্ছেন না রুক্মিণী সত্যভামা, না বলবো, আর সুভদ্রা তুমি এক কাজ করো, তুমি এখানে গার্ড দাও, কৃষ্ণ বলরাম না শুনে ফেলে। এই কথা শুনলে তারা আর থাকতে পারবে না। তখন সুভদ্রা দেবী গার্ড দিচ্ছিলেন, আর এই রোহিণী দেবী বলছেন। সেই সব শুনে মহিষীগণ একদম অবাক হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন, সাত্ত্বিক বিকার শুরু হয়ে গেছে। আর সুভদ্রা দেবীও তাই, বোন হয়েও, কিন্তু সুভদ্রা দেবী তো মথুরা দ্বারকার্তিনী, তিনি তো বৃন্দাবনে থাকেননি। আর রোহিণী দেবী জানেন, কারণ তিনি এই বৃন্দাবনে থাকতেন। বসুদেব দেবকী যখন ইমপ্রিজন্ড হয়ে গেলেন, জেলে ভরে দিলেন কংস, এই রোহিণী দেবী কিন্তু তখন এই নন্দ মহারাজের গৃহে ছিলেন, রোহিণী মা। সেইখানেই ওই জন্য বলরামের আবির্ভাব হলো। তাহলে এখন রোহিণী দেবী জানেন এই সব কথা, বৃন্দাবনের কথা। রোহিণী দেবী বলছেন, আর এই মহিষীগণ শুনছেন, তারা শুনে সাত্ত্বিক বিকার হয়েছে। আর সুভদ্রা দেবী বোন হেও ঐশ্বর্য দর্শন করেও তিনি যখন মাধুর্যময় বৃন্দাবনের কথা শুনছেন, কৃষ্ণের বলরামের ছোটবেলার কথা, তখন তিনি ওই রকম স্টান্ড হয়ে গেছেন। শি বিকেম স্টান্ড, দেখেছেন, গলে গিয়েছে একবারে। সুভদ্রা দেবী গলে গিয়েছেন, হাত পা ঢুকে গিয়েছে শরীরে, চোখ বড় হয়ে গেছে, মাথা এরকম বড় হয়ে, এইরকম রূপ হয়ে গেছে। আর সেই রকম শুনতে শুনতে তিনি আর কৃষ্ণ বলরাম আসলেও তাদেরকে আটকাতে পারেননি। আর এসে গিয়েছেন, বলতেও পারেননি রোহিণী মাকে যে এবার থেমে যান, কৃষ্ণ বলরাম আসছে বা এসে, এসব আর বলতে পারেননি, সব স্টান্ড, মূর্তিবৎ। আর কৃষ্ণ বলরাম এসে তাদের নিজেদেরই এই কিশোর অবস্থার যে সব লীলা বৃন্দাবনে, সেসব শুনে তাঁরাও গলে গিয়েছেন। এইরকম অবস্থা হয়ে গেছে, চোখ বিস্ফারিত হয়ে গেছে, হাত পা সব ঢুকিয়ে গিয়েছে, শরীর আর একদম কিরকম বিকলাঙ্গের মতো হয়ে গেছে। মূল আশ্রয় বিগ্রহ এবং সেই ব্রজের আশ্রয় বিগ্রহের কথা শুনতে শুনতে বিষয় বিগ্রহ কৃষ্ণ বলরাম, বিষয় বিগ্রহ কৃষ্ণ এবং অন্য লীলার ক্ষেত্রে আশ্রয় বিগ্রহ বলরাম, তিনি যাদের বিষয়, এদের কথা শুনতে শুনতে তাদের এই অবস্থা। এই হচ্ছেন কৃষ্ণ বলরাম আর সুভদ্রা দেবী। এই জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী একসঙ্গে। এখন কৃষ্ণকে যখন নিয়ে আসা হচ্ছে, তখন তাদেরকেও নিয়ে আসা হচ্ছে, কারণ এই ভাবময় অবস্থা, ওই জন্য সবাই আসছেন। এইবার যেহেতু দেখুন গৌড়ীয়গণের এই যে রথযাত্রা, এখানে জগন্নাথের প্রাধান্য কেন? প্রশ্নটা ভালো করেছেন। তাহলে তো সবাই থাকবে। আপনি হয়তো বলতে চাইছেন যোগপীঠের এই যে রথ হয়, এ তো অন্য রথ আরো বড় হয়, এবং এখানে তো শুধু জগন্নাথ, অন্য জায়গায় জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা বলতে চাইছেন তো? এটাই প্রশ্ন তো আপনার। দেখুন গৌড়ীয়গণ যখন করছেন, গৌড়ীয়গণ কারা? এখানে আছে দেখবেন এই শ্রী চৈতন্য চরিতামৃতে, এই গুন্ডিচা মন্দির মার্জন, এই আজকের দিনেই গুন্ডিচা মন্দির মার্জনের সময় একজন ভক্ত, তিনি এসে ঘটের জল নিয়ে একবারে মহাপ্রভুর পায়ে ঢেলে দিয়েছেন। অন্য ভক্তরা এরকম করছিলেন, তারা মহাপ্রভুর পিছন দিকে গিয়ে তাঁর চরণ জল কেউ মাথায় দিচ্ছিলেন, কেউ খেয়ে নিচ্ছিলেন, আবার যারা একটু দূরে রয়েছেন এই চরণ জল হাতে নিয়ে গিয়ে তাদেরকে দিচ্ছিলেন। এসব হচ্ছিল, লুকিয়ে হচ্ছিল। সেইখানে একজন ভক্ত, তিনি গিয়ে একবারে মহাপ্রভুর চরণেই ঘটের জলটা ঢেলে দিয়েছেন। আর মহাপ্রভু জীব শিক্ষার জন্য, জগৎ শিক্ষার জন্য খুব বকিয়ে দিয়েছেন তাকে সামনে, নইলে তো সবাই করবে না। এই গুন্ডিচা মন্দির মার্জন হবে, আজকের দিনে ওই কারোর পায়ে একটা জল দিতে হবে, এই মনে করে সব পায়ে জল দিত, যদি মহাপ্রভু এই শিক্ষা না দিতেন। খুব বকে দিয়েছেন। আর পাশে স্বরূপ দামোদর ছিলেন, তাকে বললেন, তোমার গৌড়িয়া করে এমতো ব্যবহার, তোমার গৌড়িয়া? গৌড়িয়াটা কার? সেই ব্যক্তি স্বরূপ দামোদরের সঙ্গে কি সম্বন্ধ? অনেকে তো বহুজন তখন গুন্ডিচা মার্জন করছেন মহাপ্রভুর আনুগত্য। তো সেই ব্যক্তিটির স্বরূপ দামোদরের কি না? মহাপ্রভু কিন্তু অন্তরে বড় প্রীত হয়েছেন, বাইরে ক্রুদ্ধ হলেও। ইনি স্বরূপ দামোদরের অধীন, এই জন্য গৌড়ীয়, এই গৌড়ীয়গণ স্বরূপ দামোদরের অধীন। আর স্বরূপ দামোদর নন্দব্রজের ললিতা দেবী, রাধারানীর প্রধান ৮ সখীর মধ্যে একদম দক্ষিণ হস্ত। তা গৌড়ীয় মানে তাই এনারা ললিতার গণ।
এখন গৌড়ীয়গণ যখন রথযাত্রা করছেন তখন এই বিশেষ করে জগন্নাথ দেবী তাদের রথে রয়েছেন, কারণ তারা কৃষ্ণকেই ব্রজে নিয়ে আসছেন। অন্যান্য ভক্ত ব্রজেরই অন্যান্য ভক্ত তারা এই বলরাম এবং সুভদ্রা দেবীকেও আনছেন, কিন্তু গৌড়ীয়দের ফোকাস কোথায়? এই ব্রজরাজতনয় কৃষ্ণচন্দ্রের প্রতি। আমাকে একটা কথা বলুন, এই যে ললিতা দেবী, বিশাখা দেবী, রাধারানীর প্রধান সখী বা রাধারানীর যারা যুথে রয়েছেন, ললিতা দেবীর গণ, এই যে বললে বোঝা যাবে না, তাহলে এনারা কৃষ্ণের সম্মুখে, এনারা বলরামের সামনেই যান না। ওই 2-1 বার খুব বিরহের সময় গিয়েছেন, যখন অক্রূর মহারাজ নিয়ে যাচ্ছেন কৃষ্ণকে, তখন সব পথ বন্ধ দেখে আর কোনোভাবেই হচ্ছে না, তখন সেইটা দেখে একবার শুধু বলদেবের দিকে তাকিয়েছেন এনারা কেউ কেউ, যে বড় ভাই আমাদের কথা দেখে, আমাদের বিরহ দুঃখ দেখে যদি কৃষ্ণকে আটকাতে পারে। বলেন নাই কিছু। আর একবার যখন বলরাম ব্রজে গিয়েছিলেন, তখন কয়েকজন ব্রজদেবী যারা কৃষ্ণের ব্রজদেবী, তারা কেউ কেউ গিয়ে ওই 8টা না 9টা শ্লোক আছে, ওই কিছু কথা বলরামকে বলেছিলেন। বলরাম তাদের দুঃখ শুনে, বড় ভাইয়ের মতো দুঃখ শুনে বলেছিলেন যে সে আমার অনুজ, আমি বড়, আমি কথা দিচ্ছি তাকে নিয়ে আসবো। এইরকম 2-1টা খুব বিরহের সময় ছাড়া তারা কেউ বলরামের সামনেই আসেন না। অতএব এখন বিশেষ সম্ভোগলে, অর্থাৎ শতবর্ষের বিরহের পরে তারা বলরামের সুভদ্রা দেবীর রথ টানতে পারেন, কিন্তু তাদের বিশেষ ফোকাস কিন্তু এই যশোদাপুত্র কৃষ্ণকে নিয়ে। এই জন্য যদি দেখেন গৌড়ীয়রা কোথাও জগন্নাথ দেবের রথযাত্রা করছেন, সেখানে আছেন বলদেব সুভদ্রাও, কিন্তু যেহেতু এই ব্রজদেবীদের অধীনা স্বরূপ দামোদরের অধীন গৌড়ীয় এবং ললিতা দেবীর গণে বিভূষিত গৌড়ীয়, তাঁরা এই জগন্নাথ দেবীরই বিশেষ রূপে সেবা করেন। এই জন্য সেখানে বলরাম সুভদ্রা থাকলেও আমরা শুধু জগন্নাথ দেবকেই দেখতে পাই। কি হলো? সব প্রেমের বিচার আছে, এসব প্রেমের বিষয়, সব বললেও বুঝতে পারা যাবে না। এর জন্য একটা বিশেষ অধিকার এবং আমাদেরকে একদিন বিশেষ রূপে ভজন করতে হবে। এই গৌড়ীয় আর গৌড়ীয় ভাব, আমাদের পক্ষে অনেক মূল্যবান বস্তু। তর্কের দ্বারা আর আমি খুব গুরুত্বপূর্ণ, আমি কেন এখানে যাব এই চিন্তা না করে এই জায়গাটি গুরুত্বপূর্ণ, এইভাবে আমাদেরকে যেতে হবে। গৌড়ীয়দের আনুগত্য যদি করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে, এইটা যিনি বুঝবেন তিনি এই গুরুত্ব দিতে পারবেন, আমি এই জীবন ধন্য মনে করব, এইটা মনে করা উচিত। গৌড়ীয় সম্বন্ধে অনেক, গৌড়ীয় যে এত বড় একটা বিষয়, এত বড় একটা সাবজেক্ট, এইটা না বুঝতে পারলে আমরা কখনো আমাদের জীবন ধন্য হওয়া সম্ভব নয়। আমরা এই তর্ক বিতর্ক করতে থাকবো। রথযাত্রা নিয়ে খেলা করতে পারি। আরে এখানে ব্রজদেবীদের কথা আছে, ব্রজদেবীরা চিত্তরথে ব্রজরাজ তনয়কে নিয়ে আসছেন। এ কি আমাদের সাজানো নাটক নাকি, যে যা খুশি করবো তাতেই রথযাত্রা হয়ে যাবে? এই জন্য তো এদের কোনো ধারণা নেই। তো এই যে জিনিসগুলো আসছে, এইগুলো কোথা থেকে আসছে? বৈষ্ণব অপরাধ থেকে আসছে। নাহলে তো রথযাত্রা স্বাভাবিকভাবে আমাদের পাওয়ার কথা। রথযাত্রার মতো এত স্বাভাবিক লীলা ঘটনা আর জগতে নাই। বহুদিনের বিরহ থেকে কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে এই বৃন্দাবনে নিয়ে আসা আছে, স্বাভাবিক ঘটনা। কিন্তু এখানে আমাদের এত অসুবিধা কেন হয়ে যাচ্ছে? কারণ আমরা বৈষ্ণব অপরাধী। যেখানে বৈষ্ণব অপরাধ ঢুকেছে প্রভু, সেইখানেই দেখবেন এই সব এই নাটক, খেলা, অমুক তমুক শুরু হয়ে যাচ্ছে। অতএব আমরা ততটাই নেব, আমরা গেলেও সেখানে কারোর সঙ্গ করছি না। আমরা যদি শুদ্ধ ভক্তির অনুসরণ করি, সেখানে গেলেও কারোর সঙ্গ করছি না। সেখানে গেলে আমরা ব্রজবাসী, ব্রজদেবী, আর এই আমাদের গুরুবর্গগণ, এনারা ব্রজদেবী। প্রভুপাদ নয়নমণি মঞ্জরি চারিদিকে সব এই প্রভুপাদের গণেরা এক একজন মঞ্জরি বেষ্টন করে আছেন, চক্রবর্তী করে আছেন প্রভুপাদকে। এনাদের অনুসরণ করে আমরা যদি এই ব্রজদেবীত্ব লাভ করতে পারি, তবে রথযাত্রা হবে। এই রূপে কি আর রথযাত্রা হয়? অতএব আমরা যদি এই রথযাত্রায় অংশগ্রহণ করিও, আমাদের সেই ভাবনা থাকা দরকার। নাহলে কে কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে আসছে? নয়, কে কৃষ্ণকে বৃন্দাবন নিয়ে আসছেন? এই রথ টানছেন কারা? ব্রজদেবীগণ টানছেন। এই রথ তৈরি হয়েছেন কি দিয়ে? ব্রজদেবীদের চিত্তে এই রথ তৈরি হয়েছে। অতএব সেই ব্রজদেবীদের অনুসারী না হলে রথে প্রবেশ নেই। এই জন্য তো প্রথমে বললাম আমার তো রথে প্রবেশ নেই, কি করা হবে? তবুও এইসব কথা যে আমরা আলোচনা করছি শুদ্ধ ভক্তদের কাছ থেকে শুনেছি বলে, যাতে আমরা অন্তত বৈষ্ণব অপরাধীদের আমরা এড়িয়ে যেতে পারি। এই সব বৈষ্ণব অপরাধের ফল একটা রোগ,
একটা রোগ, একটা থাকে না রুট কজ, এই রোগটা সারিয়ে দিলে আরেকটা রোগ এসে যায়, কারণ ভিতরের আসল রোগটা কেউ সারাতে পারছে না। সেটা হচ্ছে মহাবৈষ্ণবদের চরণে অপরাধ। রথযাত্রায় তখন ভগবান সবাইকে দেখা দিচ্ছেন, নয়, রথযাত্রায় ভগবান খুব প্রসন্ন। যখন অনেক দিনের বিরহের পর মিলন হচ্ছে ব্রজবাসীদের সঙ্গে, তখন ভগবান খুব খুশি, সেই খুশিতে অনেক কিছু দান করছে। এইসব আছে, এইগুলো হচ্ছে কেন? বৈষ্ণব অপরাধের ফলে। বৈষ্ণব অপরাধ ত্যাগ করুন, আবার সব ঠিক হয়ে যাবে, আর এই নাটক খেলা সব বন্ধ হয়ে যাবে, সত্যিকার তখন এই হৃদয়ে ভাবের উদয় হবে। কি প্রভু, ঠিক আছে? আপনি, আপনার সঙ্গে একমত? হ্যাঁ প্রভুজি, ঠিক আছে।